এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই কম বেশি কেউ 2 মাসের বেতন, কেউ 1 মাসের বেতন, 10 দিনের বেতন, এভাবে আমরা আমাদের বেতন থেকে স্যাক্রিফাইস করে একটা ফান্ড আমরা গড়ে তুলেছিলাম। মসজিদগুলো শুধু মসজিদ নয়, সেটা একটা কমিউনিটি সেন্টার। যদি সুযোগ পেত তা এখনও চলে যেতাম। জাপানি মিশন খুবই ভালো। মানুষের রাখাল থাকে সামনে আর গরুর রাখাল থাকে পিছনে, কাজেই আপনারা সামনে হাঁটেন। এই দেশপ্রেমটা যেভাবে ফুটে উঠছে, এটা যদি আমাদের কালচারে যদি আমাদের দেশপ্রেম সেভাবে নিতে পারি, তাহলে আমরাই উন্নয়ন করা সম্ভব। পরিবেশটা এত সুন্দর, ওইখানে ময়লা আবর্জনা বলতে নেই। আমরা যখন বিকেলবেলা রাস্তায় বেড়াতে যেতাম, তখন ওই রাস্তার উপরে দাঁড়িয়ে আসরের নামাজ, মাগরিবের নামাজ আদায় করতাম। এটা খুব ফিল করি। বাংলাদেশে যদি ইসলামী স্টেট কায়েম হয়, ওখানকার যেই নাগরিকদের নৈতিকতা, ওই এডুকেশনটা যদি প্রথম থেকে দেওয়া হয়, তাহলে আশা করি বাংলাদেশের মানুষ ওই শিক্ষায় শিক্ষিত হলে, ওই রকম শৃঙ্খলায় গড়ে উঠলে বাংলাদেশটা একদিন জাপানের চেয়েও একটি সুন্দর কান্ট্রিতে রূপান্তরিত হবে। আমি জাপান এবং কোরিয়া সবাই বলতে চাচ্ছি। আমি যখন ছিলাম সেখানে একটা ঘটনা, এক জায়গায় গেলাম, সেখানে প্রচণ্ড শীত। সেই শীতের মধ্যে সিগারেট যারা খায় তারা আসলে নেশাটা তাদের খুব বেশি থাকে আর কি। তো একজন কোরিয়ানের কথা, এটা একজন কোরিয়ান একটা সিগারেট বের করলো। সিগারেট বের করার পরে সে সিগারেট ধরাইতে যাবে, বললো আরেকজনের কাছে বললো, দোস্ত তোর ম্যাচটা দে, আমি সিগারেটটা ধরাবো, লাইটারটা দে। তখন উনি তাকে লাইটারটা বের করে দিল। সে মুখের মধ্যে সিগারেট নিয়ে লাইটারটা ধরানোর সময় সিগারেটটা না ধরে লাইটারটা রিটার্ন দিল আর কি। তখন আশ্চর্য হলাম। আমি বললাম যে ব্যাপারটা কি, তুমি লাইটার ফেরত দিলে কেন, সিগারেট খাবা না? তখন উনি বললে, দেখেন এই লাইটারটা আমার নিজের দেশের তৈরি না, অন্য দেশের তৈরি। যেহেতু অন্য দেশের তৈরি লাইটার, অতএব ওই লাইটার দিয়ে আমি এই সিগারেট খাবো না যতক্ষণ না পর্যন্ত আমি আমার দেশের তৈরি লাইটার পাবো। এখান থেকে তাদের যে দেশপ্রেমটা, এই দেশপ্রেমটা যেভাবে ফুটে উঠছে, এটা যদি আমাদের কালচারে যদি আমাদের দেশপ্রেম সেভাবে নিতে পারি, তাহলে আমরাই উন্নয়ন করা সম্ভব। ফুজি মাউন্টেনে আমাদের টিসি হতো। ওইখানে টিসিতে প্রায় আমরা 3 দিন ওইখানে থাকতাম। পাহাড়ের উপরে 800 ফিট পাহাড়ের উপরে 2টা লেক আছে। ওই লেকের পাশে আমাদের বিশাল হল রুম আছিল। ওইখানে থাকা, খাওয়া, শোয়া সব ব্যবস্থা ছিল এবং কোনো কিছুর কমতি ছিল না। ওইখানে তো ভীষণ শীত। ওই শীতের মধ্যেও আমাদের শীতের ল্যাব তো সব মানে কোনো কিছুর অসুবিধা ছিল না। এবং ওই বিভিন্ন দেশ থেকে আমাদের এখানে আমাদের প্রশিক্ষণ দেওয়ার জন্য, দিনের শিক্ষা দেওয়ার জন্য একজন প্রফেসর আসছে, আমার খেয়াল আছে, হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ে আমাদের বাংলাদেশে। বিশেষ করে জাপানিজদের আচার আচরণটাই বেশি মনে পড়ে। আমাদের মরহুম আমির জামাত অধ্যাপক গোলাম আজম সাহেব যখন উনি আমাদের এখানে জাপানে গেছিলেন, তখন ওনাকে আমরা নিয়ে বেড়াইতে যাওয়ার সময় উনি একটা কথা আমার যেটা কানে এখন মনে পড়ে, যে উনি বলছেন, আমরা ওনাকে সামনে দিয়ে পিছনে হাঁটতে চাইতেছিলাম। উনি বলছিল, মানুষের রাখাল থাকে সামনে আর গরুর রাখাল থাকে পিছনে, কাজেই আপনারা সামনে হাঁটেন। এই কথাটা আমার এখনও মনে পড়ে। যদি সুযোগ পেত তা এখনও চলে যেতাম। জাপানি মিশন খুবই ভালো। ওখানে শীত হলো সবচেয়ে ফুজি মাউন্টেন, ওখানে একবার গেছিলাম, খুবই সুন্দর লাগে দেখতে। সবচেয়ে যে জিনিসটা, যে ওখানে তো বিধর্মী দেশ, আমরা সবাই মুসলমান। ইসলামিক মিশন জাপান, ওখানে আমাদেরকে ইসলামিক যে আমরা হারিয়ে না যাই, ওই গড্ডালিকার পরিবেশে যাতে হারিয়ে না যাই, এর জন্য একটা সংগঠন ওখানে আছে। ওই সংগঠন আমাদেরকে গাইডলাইন করতো। আমরা ওখানে বন্ধর দিনগুলিতে আমরা ওখানে একত্রিত হইতাম। ওখানে আমাদের ইসলামের দিকগুলি, আমাদেরকে যে ঘাটতি ছিল সেটা আমাদের পূরণ হইতো। হিকিফুনেতে আমরা প্রথম একটা মসজিদ করি, সেটি ছিল একটি ভাড়া বাড়ি। আমাদের টার্গেট ছিল আমরা নিজেদের এই কষ্টার্জিত পয়সা থেকে ধীরে ধীরে অর্জন করব, যেন আমরা একটা মসজিদের জন্য ডোনেট করে সবাই করতে পারি। এবং ব্যক্তিগতভাবে আমরা সবাই কম বেশি কেউ 2 মাসের বেতন, কেউ 1 মাসের বেতন, 10 দিনের বেতন, এভাবে আমরা আমাদের বেতন থেকে স্যাক্রিফাইস করে একটা ফান্ড আমরা গড়ে তুলেছিলাম। পরবর্তীতে আলহামদুলিল্লাহ সেই মসজিদটি বর্তমানে সাইতামা কেন বলে, সাইতামা কেন অর্থাৎ জেলা, টোকিওর পাশেরই একটি জেলাতে সেই মসজিদটি স্থাপিত হয়েছে। ইবাদতবন্দিগিগুলো, তারপর ধর্মীয় আমাদের যে বিভিন্ন অনুষ্ঠানগুলো রয়েছে, সেগুলো আমরা উদযাপন করতে প্রথমে অনেক কষ্ট করতে হয়েছে।
যদিও আজকে আমি যে কথা বলবো সেটা হচ্ছে 80-র দশকের কথা। তা আজকে এসে 2025-এ অনেক ডেভেলপ হয়েছে, যেটা সত্যিকার বলবো যে সেই যে প্রথম পর্যায়ে যারা কাজ করেছে তাদের সেই পরিশ্রমের ফসল। কখনো কখনো এমনও দেখা গিয়েছে যে ট্রেনে কিংবা কোনো আমরা ডিপার্টমেন্ট স্টোরে আমরা মার্কেটিং করতে গিয়েছি, নামাজ পড়ার কোনো জায়গা নেই, কিন্তু আজকের এই দিনে আমরা ওখানে দেখেছি ডিপার্টমেন্ট স্টোরে প্রেয়ার রুম হয়েছে, স্টেশনগুলোতে নামাজের জায়গা তৈরি হয়েছে। আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া কিংবা ব্রিটেনেও আছে এরকম। মসজিদগুলো শুধু মসজিদ নয়, সেটা একটা কমিউনিটি সেন্টার। সেখানে বাচ্চাদের জন্য যেরকম শিক্ষার ব্যবস্থা রয়েছে, মেয়েদের জন্য তাদের বিনোদনের জায়গা রয়েছে, তারপরে স্টুডেন্টদের জন্য সেখানে শিক্ষার ব্যবস্থা, একটা বড় লাইব্রেরি থাকে, এবাদতের জন্য বিরাট একটি সুযোগ এখানে অবরাহিত এখানে আমরা তুলে ধরার চেষ্টা করি, যার জন্য এটা একটা, আমি বলবো, বিরাট একটা কমিউনিটি ফোরাম তৈরি হয় ওখানে। শুধুমাত্র যে আমরা নামাজ পড়ার জন্য তা নয়, কিন্তু এই জায়গাটা শুক্রবার, ওখানে শনিবার, যদিও শনি রোববার ওখানে একটা মিলন মেলা তৈরি হয়।